এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাদেরকে আরো ফুল তুলতে হবে। দুদিন পর রথযাত্রা, সেই দিন যদি ফুল তুলতে যাই তাহলে দেরি হয়ে যাবে আর মালা গাঁথা হবে না। ও মা গো, দাঁড়াও 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 দাঁড়াও, একটু রাখো রাখো, একটু বসো, আমি হাঁপিয়ে গেছি। ঠিক আছে। বলছিলাম যে মঙ্গলা, সব ফুলগুলোই তো তুলে আনা হয়ে গেল, শুকিয়ে যাবে না? দুদিন পরে তো রথযাত্রা। না গো, এই ফুলগুলোর ওপরে একটু জল ছিটিয়ে রাখলে এই ফুলগুলো তাজা থাকবে। তাছাড়া এখন গরমটা তো খুব একটা নেই, তাই সমস্যা হবে না। কিন্তু আমাদেরকে এখনো অনেক ফুল তুলতে হবে। আজ পটল থাকলে খুব ভালো হতো, ও হাতে হাতে ফুল তুললে আরো অনেক ফুল হয়ে যেত। কিন্তু পটল কোথায়? ও আজকে আসেনি কেন? ওর সর্দি কাশি হয়েছে, ও ঘরে শুয়ে আছে। বর্ষাকাল এলেই আমাদের সবারই তো সর্দি জ্বর হয়, তাই জন্য মা বলে বৃষ্টিতে ভিজিস না। আর আমার তো একটু জল ঘাটলেই জ্বর আসে। হ্যাঁ রে, তোদের যে জ্বর হয় সেটা আটকানো যায় না? ও মা, সেটা আটকাবো কি করে? আমাদের তো তাহলে সারাদিন হাত পা মাথা ঢেকে খাটে বসে থাকতে হবে। তা কি করে সম্ভব মঙ্গলা দিদি? বর্ষাকালে জ্বর হবে না তা কি হয়? আবার শীতকাল এলেও ঠান্ডা লাগে। জানিস তো, আমি শুনেছি কিছু কিছু জিনিস খেলে না সেগুলো প্রতিষেধকের কাজ করে। সেই জড়িবুটিগুলো খেতে হবে, তাহলে জ্বর সর্দি কাশি তোদেরকে ছুতেও পারবে না। তাই নাকি? কি গো, আমিও খাবো। আমার না জ্বর হলে খুব কষ্ট হয়। তোরা খাবি? সত্যি বলছিস? হ্যাঁ, আমরা খাবো। কালমেঘ পাতা, বাসক পাতা, তুলসী পাতা, নিম পাতা, যষ্টি মধু, অদ্রক, এই সবগুলোকে একসাথে করে জলে সেদ্ধ করে তারপর... না না, আমরা খাবো না খাবো না। ওই একবার খেয়েছিলাম, কি বিচ্ছিরি খেতে, ভাবলেই বমি পেয়ে যাচ্ছে। তেতো খাবার চেয়ে আমাদের জ্বর আসে আসুক, ও প্রতিষেধক আমাদের গলা দিয়ে নামবে না। কিন্তু তোরা যে এক্ষুনি বললি। তখন কি জানতাম যে মঙ্গলা দিদি আমাদের এইসব বিচ্ছিরি খাবার খেতে বলবে? খেলে ভালো করতিস, তাহলে ওই পটলের মতো জ্বরে পড়তে হতো না। ঠিক আছে, তোরা যা, আমরা আসছি। দেখলে তো মঙ্গলা, তোমাকে বলেইছিলাম ওদের সব পাচন টাচন তেতো ওষুধ খাওয়ানো যাবে না। ওদের মন্ডা মিঠাই দাও, দেখবে কাড়াকাড়ি করে খাবে। সে তো বুঝতেই পারছি। তাহলে তো আর একটাই উপায় রয়ে গেল, ওই ভোগের মধ্যে প্রতিষেধক মিশিয়ে খাওয়াতে হবে। এই বাচ্চাগুলোকে সুস্থ রাখা তো আমাদেরই দায়িত্ব, তাই না?